আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে বুটের ডাল দিয়ে খাসির মাথার মাংস ভুনা এই রেসিপিটি শেয়ার করছি। এটি দিয়ে রুটি বা পরোটা কিংবা পোলাওর সাথে খেতে খুবই মজা লাগে। আমরা খুব সহজেই এই রেসিপিটি ঘরেই তৈরি করে নিতে পারি ঘরোয়া উপকরণ দিয়েই। চলুন তাহলে রেসিপিটি তৈরি করা যাক। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে 1 কাপ পরিমাণ বুটের ডাল নিয়ে নিলাম। এই ডালটাকে ঘন্টা 2 ভিজিয়ে রাখবো। ডালটা ভিজিয়ে রাখলে আপনার রান্না খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অন্যদিকে আরেকটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এই বোলের মধ্যে আমি মশলাটা মাখিয়ে নিচ্ছি। প্রথমে এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ আদা বাটা নিয়ে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। তারপরে আরও অ্যাড করে দিচ্ছি এখানে 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এবার এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। আরও অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। খাসির মাংসের মাথা ভুনাটা কিন্তু একটু ঝাল ঝাল হলে বেশ মজা লাগে। তো এখানে আরও অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জায়ফল জয়িত্রী গুঁড়ো। এবার এই সমস্ত মশলাগুলোকে একসাথে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো এখানে একটু পানি দিয়ে মশলাগুলোকে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 1.5 কেজি পরিমাণ খাসির মাথার মাংস। খাসির মধ্যে কিন্তু একটা গন্ধ থাকে, কাজে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো। দিয়ে দিলাম এখানে 1/2 কাপ পরিমাণ টক দই। তারপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। তারপর এগুলোকে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাংসটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে ম্যারিনেট করে রেখে দিব প্রায় 20 মিনিটের মতো। এদিকে 2 ঘন্টা শেষ হয়ে গিয়েছে, ডালটাও ধুয়ে নিলাম। এবার চুলায় একটা প্যান বসালাম। প্যানের মধ্যে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে দিলাম। প্যানের মধ্যে একটা তেজপাতা, 2টা দারচিনি, 4টা এলাচ, কিছু লবঙ্গ এবং সাদা গোলমরিচ দিয়ে দিলাম। এগুলোকে বেশ কয়েক সেকেন্ড ভেজে নিচ্ছি। তারপর এখানে অ্যাড করে দিলাম প্রায় 1.5 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। এর মধ্যে একটু পেঁয়াজ কুচি বেশি দিলে রান্নাটা খুব টেস্টি হয়। এবার এই পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি এবং বরাবরের মতোই সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। পেঁয়াজ কুচিটা সফট হয়ে আসলে এখানে দিয়ে দিব মশলাটা। এই তো সবগুলো মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দেওয়ার পর তেলের সাথে মশলাগুলোকে বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা আপনার কষানো যত ভালো হবে এটি খেতে তত সুস্বাদু হবে। মশলাটা তেলের সাথে বেশ ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি পানি। যে মিক্সিং বোলটার মধ্যে মশলাটা গুলিয়েছিলাম সেই বোলটা ধুয়েই এখানে পানিটা দিয়ে দিচ্ছি। তবে পানিটা অত বেশি না, সামান্য পরিমাণ পানি। এই পানির মধ্যে এখন মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কিন্তু আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন তেলটা কিন্তু মশলা গা ছেড়ে উপরে উঠে এসেছে। তারপর এগুলোকে নেড়ে চেড়ে দিয়ে ম্যারিনেট করে রাখা মাংসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। মাংসটা সব দেওয়া হয়ে গেলে এগুলোকে খুব সুন্দরভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। মাংসটা যখন কষাবেন তখন প্রথম দিকে এর আঁচটা বাড়িয়ে দিবেন, তারপর কমিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিবেন। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন মাংসটা থেকে কিন্তু অনেক পানি উঠে এসেছে। এবার মাংসগুলোকে বেশ ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আমি কিন্তু প্রথম দিকে লবণ দিইনি, এখন এই মাংসের মধ্যে লবণটা দিয়ে দিচ্ছি।
এগুলো খুব সুন্দরভাবে কষানো হয়ে গেল। এবার এখানে দিয়ে দিচ্ছি বুটের ডালটা। এই তো বুটের ডালটা দিয়ে দিলাম। ডালটা দেওয়ার পর এগুলোকে খুব সুন্দরভাবে মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই ডালগুলোকেও কষিয়ে নিচ্ছি। ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এগুলোকে আরও 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। ঢাকনা খুলে এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি পানি। এখানে বেশি পরিমাণ পানি ব্যবহার করছি, প্রায় 4 কাপের মতো পানি ব্যবহার করছি। তারপর নেড়েচেড়ে দিয়ে এগুলোকে 20 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। ঢাকনা খুলে এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। খাসির মাথার মাংসটা সিদ্ধ হতে অনেক সময় লাগে। মাংসটা কিন্তু 80% মতো সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন এখানে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। তারপর এখানে অ্যাড করে দিলাম বেশ কয়েকটি কাঁচামরিচ। এখন এগুলোকে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। তারপর এগুলোকে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট রেখে দিচ্ছি। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। মাংসের ভেতরে পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। এই যে দেখুন কেমন হয়েছে। বুটের ডালটাও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। মাংসটাও বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর ভেতরে ঝোলটা টানার জন্য চুলায় রেখে দিব। এই জন্য এগুলোকে আরও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পর ঢাকনা খুলে এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখুন আমার বুটের ডাল দিয়ে খাসির মাংসের মাথা ভুনার এই রেসিপিটির ফাইনাল লুক। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।